আজ থেকে শুরু হয়েছে আরবি রজব মাস। সে হিসেবে আগামী 12 বা 13ই শুরু হবে পবিত্র মাহে রমজান। এছাড়াও আগামী 8 ফেব্রুয়ারি শবে মেরাজ, 12 বা 13 ফেব্রুয়ারি শাবান মাস শুরু, 25 বা 26 ফেব্রুয়ারি শবে বরাত, 11 বা 12 ফেব্রুয়ারি ঈদুল ফিতর, 16 বা 17 জুন হবে ঈদুল আজহার ইনশাআল্লাহ। রজব মাসের চাঁদ ওঠা মানে হলো রমজানের একটা বার্তা ও সুসংবাদ চারিদিকে ছড়িয়ে পড়া। এর ঠিক 2 মাস পর পবিত্র রমজানের রোজা শুরু হয়। রজব মাসের চাঁদ ওঠার পর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য দোয়া করতেন। বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য শাবান ও রমজান মাসকে বরকতময় করে দিন আর আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। নাসাই ও মুসনাদে আহমদ। রজব মাসের পরবর্তী মাস হলো শাবান মাস। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে পবিত্র শবে বরাত, যা মুমিনদের জন্য খুবই ফজিলতপূর্ণ একটি রাত। শাবানের পরে আসে রমজান। রমজানের 1 মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের ঠিক 2 মাস 10 দিন পরে আসে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি ঈদের 2-3 দিন পূর্বে শুরু হয় পবিত্র হজ। এই সবগুলো বিষয় আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় ইবাদত এবং আনন্দপূর্ণ আয়োজন। তাই আসুন এখন রজব মাস থেকে আমরা সেগুলোর জন্য অপেক্ষা করা শুরু করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন ও যে সকল দোয়া পড়েছেন সে সকল দোয়া পড়ি। মহান আল্লাহ আমাদের রমজানের রোজা, ঈদুল ফিতর, হজ ও কোরবানির ঈদ প্রতিটি ইবাদতের উৎসবের তৌফিক দান করুন। সে পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দারাজ করুন। আমিন।